মসজিদ আমরা যেই জায়গাটায় বসা আছি কেমন দামি জায়গা আমরা কি জানি? আমরা কিন্তু অধিকাংশ মানুষ এটা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে সব জিনিসের থেকে উত্তম একটা জায়গা আছে, সেই জায়গাটা হলো মসজিদ। কোন জায়গা? মসজিদ। এবং পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট একটা জায়গা আছে, সেই জায়গার নাম হলো বাজার। কি? বাজার। কিন্তু আমাদের এমন পরিস্থিতি, এমন অবনতি এখন হয়েছে, আমরা বাজারকে বেশি ভালোবেসে নিয়েছি এবং মসজিদকে দূরে ঠেলে দিয়েছি। আল্লাহর রাসূলের জামানায় এই মসজিদ থেকে রাষ্ট্র চালানো হইতো, এই মসজিদ থেকে সমাজ পরিচালনা করা হইতো। এই মসজিদে যে নেতা ছিল, যে দায়িত্ববান ছিল, এটা কিন্তু একটা মহল্লার একটা দুর্গ, একটা স্তম্ভ। এই মহল্লাটা পরিচালনা করবে এই স্তম্ভ থেকে, যে এখানে বসা থাকবে সে পরিচালনা করবে। সে এখানে যে খতিবগিরি করবে, যে এখানে জুমার দিনে আলোচনা করবে, তার আল্লাহর কাছে জবাব দিতে হবে যে এই মহল্লায় কি কি হয়েছে, তুমি কি কি আলোচনা করেছো। আলোচকের মেইন উদ্দেশ্য হলো জুমার দিনে সারাটা সপ্তাহে মুসল্লিদেরকে পর্যবেক্ষণ করবে, প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করে এরপরে জুমার দিনে এসে ওই অনুযায়ী কোরআন হাদিস ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক কিছু আলোচনা তাদের মাঝে দিবে এবং তারা ওইটা আবার শনিবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত আমল করবে। এটা হলো জুমার খতিবের উদ্দেশ্য। কিন্তু আজকে খতিবরা যখন দুই এক সমাজে খুবই কম আছে, কিন্তু দুই একজন যারা আছে, যারা একটু বলে, তাদেরকে আমরা আবার আর চোখে দেখি, বাঁকা চোখে দেখি। আমাদের সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে। কিন্তু এই মসজিদগুলো থেকে এখন আর ভালো কিছু আসে না। এর একটা কারণ শুধু খতিবদের দোষ না, কারণ হলো আমরা এই মসজিদটাকে শুধু ইবাদতের একটি ঘর হিসেবে চিহ্নিত করেছি। এটা যে সমাজ চালানো যায়, এখান থেকে যে রাষ্ট্র পরিচালনা করা যায়, এখান থেকে যে দিক নির্দেশনা দেয়া যায়, এখানে যে নামাজ পড়ায়, যে সালাত আদায় করায়, এখানে যে খুতবা দেয়, সে যে তাদের অধীনস্থ সবাইকে, এলাকাবাসীকে অর্ডার করতে পারে, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এজন্য আলেমদের থেকে আমাদের কদরও কমে গেছে, ইমামদের থেকে, খতিবদের থেকে আমাদের কদর, যে মর্যাদা তারা পাওয়ার যোগ্য ছিল এবং আগে পাইতো, সেই মর্যাদাগুলো এখন আর পায় না। কারণ একটাই, আমরা এই মসজিদগুলো শুধু ইবাদত ভিত্তিক করে নিয়েছি। এখানে শুধু ইমাম আসবে, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের দায়িত্ব শেষ, সে রুমে চলে যাবে। এতটুকু যখন মনে করছি, তখন থেকে এই মসজিদ থেকে আর ভালো কিছু আশা করা যায় না। আমাদের বড় বড় দায়িত্বশীলরা এই কথাগুলো মনে করে। ইমাম সাহেবরা শুধুই জুমার দিনে আসবে, খুতবা দিবে, সালাম শেষ, তার দায়িত্ব শেষ। কিন্তু আসলে কিন্তু এটা নয়। আল্লাহর রাসূলের জামানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই পুরো সমাজ, পুরো রাষ্ট্র পরিচালনা করতেন। হ্যাঁ, বলতে পারেন আমাদের এগুলো তো এখনও কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হয় নাই। কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা যেহেতু চালু হয় নাই, রাষ্ট্র যেহেতু আমরা চালাতে পারবো না, এখান থেকে সমাজের দিক নির্দেশনা তো দিতে পারবো, এতটুকু পারবো না। আর এতটুকু যদি আমরা ভুলে যাই, তাহলে কি সমাজ ভালো হবে? সমাজ থেকে আপনি দুর্নীতি দূর করতে পারবেন? জিনা দূর করতে পারবেন? ব্যভিচার, ঘুষ, সুদ কিছুই সম্ভব না। ইমাম সাহেব সারা সপ্তাহ বসে আলোচনা করবে কষ্ট করে, কিন্তু এর দ্বারা কোনো ফায়দা হবে না। যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে, আমাদের মাইন্ড সেট আপ, আমাদের যে বিবেক আছে, এটাকে পরিবর্তন না করতে পারবো যে এখান থেকে অবশ্যই দিক নির্দেশনা দেওয়া যায় এবং এখান থেকে জুমার দিন যেটা খতিব সাহেব বাতিয়ে দেবে, এটাকে আমাকে মানতে হবে বাধ্যতামূলক। এতটুকু চিন্তা ভাবনা, কমন সেন্স যার মধ্যে থাকবে না, সে কখনো এই থেকে ফায়দা এবং মসজিদ থেকে ভালো কিছু আশা করতে পারবে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হলো পৃথিবীর জমিনে সব থেকে উত্তম জায়গা। উত্তম জায়গা পৃথিবীর জমিনে সব থেকে কি জায়গা? উত্তম জায়গা। এখন এই উত্তম জায়গা যে খাদেম, কি খাদেম, যে ঝাড়ু দেয়, মসজিদ যে পরিষ্কার করে, একজন খাদেম, ইমামও না, মুয়াজ্জিনও না, সামান্য একজন খাদেম মসজিদ পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, ইস্তেঞ্জা পরিষ্কার করে, রাস্তা ঝাড়ু দেয়, মানে মসজিদের আঙ্গিনায় যত কিছু আছে সব কিছু সে দেখাশোনা করে। এই খাদেমের
মর্যাদা কি ওই রাস্তায় যে বাজারে যে ঝাড়ু দেয়, বাসায় যে কাজ করে মহিলা তার মতো? তার মতো? মসজিদের খাদেমের মর্যাদা এতটুকু? বিশাল বড় মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন দিবেন। কিন্তু আমরা ভুলে গেছি এগুলো। আমরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখার চেষ্টা করি। আমরা বলি মসজিদে এসে, এই খাদেম সাহেব এই জায়গায় ময়লা কেন? কিন্তু এটা কিন্তু তাকে বলা উচিত ছিল না। তাকে আপনি দায়িত্ব দিয়েছেন ঠিকই, কিন্তু যে আপনি যখন মসজিদের ভিতর একটা ময়লা দেখবেন তখন আপনি এসে নিজে ওটা থেকে উঠিয়ে ফেলাই দেবেন, এটা আপনার দায়িত্ব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে খাদেমরা ছিল তারা যখন কাজ করত, কিন্তু সাহাবাই কেরাম যখন মুসল্লি হিসেবে মসজিদে প্রবেশ করত, তারা যদি কোনো নোংরা জিনিস মসজিদের ভিতর দেখত, কাউকে আদেশ করতো না অথবা দিক নির্দেশনা দিত না, তারা নিজে নিজে ওটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করার এবং পরিচ্ছন্ন করার চেষ্টা করত। কিন্তু আমরা সেই আদর্শ কি করছি? ভুলেই গেছি। এই আদর্শগুলো আমরা কখনো জানার চেষ্টা করি না। আমরা মনে করি ও খাদেম না, ও আমার বাড়ির চাকর যেরকম ঠিক তেমন, ও মসজিদের খাদেম, এটা আমরা মনেই করি না। মসজিদের মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন সাহেব এটা হয় নাই কেন? আজান দিতে 5 মিনিট দেরি হয়েছে কেন? এটা কোনো আদর্শ? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই আদর্শ আমাদের শিক্ষা দেয়নি। ইমামের পরের স্থান হলো মুয়াজ্জিন, অর্থাৎ ইমাম যদি না থাকে মুয়াজ্জিনকে আপনি ফলো করবেন, মুয়াজ্জিন আপনার দিক নির্দেশনা দেবে, মুয়াজ্জিন পুরো মসজিদটাকে দেখাশোনা করে। সেই মুয়াজ্জিনকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখার চেষ্টা করি। মুয়াজ্জিনের মর্যাদা কত পৃথিবীর জমিন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিন সব থেকে মুয়াজ্জিনের ঘাটটা হবে উঁচু সকল মানুষের থেকে। তাকে আল্লাহ রব্বুল আলামিন ইমামের আগে তাকে যে মর্যাদা দেবে, ইমামকে যতটুকু সম্মান করি তার থেকে মুয়াজ্জিনকে আরও বেশি সম্মান করা উচিত। যে লোকটা মসজিদ নিয়ে এত পরিশ্রম করে তাদেরকে আমরা ভালো চোখে দেখার চেষ্টা করি না। এই মসজিদে যে ইমাম থাকবে, পৃথিবীর জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব থেকে কি ভালো স্থান? কি স্থান? ভালো স্থান। এর উপরে আর কোনো ভালো স্থান নেই। এখন এই জায়গায় যে দায়িত্ব থাকবে, যে পরিচালনা করবে, দিক নির্দেশনা দেবে, আপনাদেরকে যে সালাতের দিক নির্দেশনা দেবে, কোরআন হাদিস থেকে যে কথা বলবে, যে ইমাম সাহেব, তাকে আপনি কেমন করে দেখবেন? স্বাভাবিকভাবে এলাকার মধ্যে প্রথমেই বললাম যে এটা একটা দুর্গ, এটা একটা এই পুরো মহল্লা পরিচালনা করার জন্য এটা স্তম্ভ। এখান থেকে যে দিক নির্দেশনা দেবে, যে নেতা যে থাকবে, তার কথা আপনাকে মানতে হবে না, কিন্তু আমরা এগুলো ফলোই করার চেষ্টা করি না। ইমামকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখার চেষ্টা করি। যেই সমাজের মানুষগুলো ইমামকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে দেখবে, যেই মুসল্লি ইমামকে দিক নির্দেশনা দেবে, ইমামের উপরে উচ্চ কণ্ঠে কথা বলবে, বেয়াদবমূলক আচরণ করবে, ওই মুসল্লির ইমামের পিছনে ইক্তেদা করা জায়েজ নেই। কারণ তার ইক্তেদা হবেই না। যে মুসল্লি ইমামের সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবে, ওই মুসল্লির ইমামের পিছনে ইক্তেদা হবে না। কিন্তু আমাদের সমাজ আজকে কোন দিকে চলে গেছে? একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, বাংলাদেশে বিশেষ করে মসজিদে, গ্রামের দিকে মসজিদে যে ইমামদের রাখা হয়, অধিকাংশ ইমাম 3 মাস 4 মাস 5 মাস, বেশি হলে 2-1 জন আছে 1 বছর 1.5 বছর টেকে, এর বেশি টিকতে পারে না। কারণ কি? যখন চলে যায়, যখন ইমাম সাহেব সর্বপ্রথম আসে, এর থেকে ভালো আর কেউ নেই। যখন চলে যায় তার থেকে খারাপ আর কেউ নেই। এখন প্রত্যেকটা ইমামই খারাপ, কিন্তু আমরা আমাদের ভুলগুলো কিন্তু বের করতে পারি না, যে নিশ্চয়ই আমাদের মধ্যে গলদ আছে, আমাদের মধ্যে সমস্যা আছে। আর না, ইমাম সাহেব কেন চলে যাবে? সে তো কোরআন হাদিস থেকে কথা বলতেছে। এজন্য আমাদেরকে সংশোধন সর্বপ্রথম হতে হবে। হ্যাঁ, ইমাম, হুজুর এটা কোনো নির্দিষ্ট কোনো জাতি নয়। আপনি ডাক্তারি যেইভাবে পড়াশোনা করেন, বিজ্ঞানের ছাত্র যেইভাবে বিজ্ঞানের পড়াশোনা করে, হুজুররা যারা আছে, আলেম সমাজ যারা আছে, তারা কোরআন হাদিস ভিত্তিক পড়াশোনা করে। এই তাদের যে একটা পড়াশোনা, ওদেরও একটা পড়াশোনা। এখন প্যান্ট শার্টওয়ালা একটা লোক যদি খারাপ কাজ করে, আমরা বলি, এই তুমি খারাপ কাজ করছো কেন? এটা কিন্তু ঠিক হয় নাই। আর হুজুর যখন খারাপ কাজ করে, এই হুজুরগুলো গিয়ে সব সমস্যা। হুজুর আপনি মানে পুরো হুজুর জাতি নিয়ে গালাগালি দিয়ে দেয়, কটু কথা বলে দেয়। এখন এই কথাটা কি আমাদের সমাজে চলে না? কিন্তু এটা কি ঠিক? হুজুর কি ভুল করছে একজন না সবাই? সবাই।
সবাই ভুল করছে, কিন্তু আমরা এটা মনে করিনি যে সবাই ভুল করছে, কিন্তু ভুল করছে কয়জন? একজন। ওই একজনকে আপনাকে খারাপ কথা বলা উচিত, কারণ সে একজন মানুষ, সে ভুল করতেই পারে, তাকে আপনি বুঝাতে পারেন। প্যান্ট শার্টওয়ালা যেইভাবে খারাপ কাজ করতে পারে, হুজুরকেও শয়তান ধোকা দেয়, ওই প্যান্ট শার্টওয়ালাকেও শয়তান ধোকা দেয়, উভয়কেই ধোকা দেয়। কিন্তু একজনের ভিতর কোরআনের জ্ঞান থাকার কারণে কেউ কেউ বেঁচে যায়, আরেকজন কোরআনের জ্ঞান না থাকার কারণে তিনি বাঁচতে পারে না। কিন্তু মাঝে মাঝে কোরআনের জ্ঞান থাকার পরও ধোকার মধ্যে পড়ে যেতে হয়। কিন্তু আমরা পুরো জাতিকে নিয়ে কখনো কলঙ্কিত করতে পারি না। এজন্য আলেম সমাজকে যারা সম্মান দিতে না পারবে, আলেম সমাজকে যারা মর্যাদা দিতে না পারবে, ওই জাতি ধ্বংসের দিকে চলে যাবে। এটা আমার কথা না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ওলামায়ে কেরাম হলো নবীদের কি ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরেই ওলামায়ে কেরামের স্থান। কিন্তু সেই ওলামায়ে কেরামদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে দেখার চেষ্টা করি। বাংলাদেশে এবং বিশেষ করে বাংলাদেশে যেহেতু বাস করি, এই জায়গার খবরগুলো বেশি জানি। আলেম সমাজ এবং ইমাম সমাজ এতটা মাজলুম, এরকম মাজলুম মানে অন্য কোনো জাতি নাই আমাদের দেশে। বিশেষ করে আমরা মনে করি বিশেষ কিছু হয়ে গেছি, যারা ইমামতি করে এদের আর কোনো পন্থা নাই, কিন্তু এরকম নয়। আমরা যে এই জায়গায় দায়িত্ব পালন করি, আপনি যে আমাকে মাসে 7,000 টাকা বেতন দেন, 6,000 টাকা 4,000 টাকা বেতন দেন, এটা দিয়ে কি মানুষের সংসার চলে? চলে? জাস্ট আপনি একটা যে ইমাম সাহেব 30 দিন আমার এখানে থাকতেছে, এই হিসাবে সামান্য একটা হাদিয়া দেন। সে চাইলে যদি অটোও চালায়, মাসে 500 টাকা হলেও মাসে দিন শেষে মাস শেষে গিয়ে তার বেতন দাঁড়ায় 15,000 টাকা। কয় হাজার টাকা? 15,000 টাকা। তা অটো চালানো কি হারাম না হালাল? হালাল না? তাহলে ওটা কি কেউ বিদ্বেষ করবে তাকে? সে যদি সুন্দর করে লেবাস পরে গাড়ি চালায়, সে তারও মানুষ ভালো বলবে যে ওই লোকটার ইসে উঠি, তাহলে সে কোনো ধরনের প্রতারণা করবে না। কিন্তু কেন আমরা এই দায়িত্ব নিয়ে বসে থাকি? মাত্র 3,000 টাকায় 4,000 টাকায় নিয়ে এই দায়িত্ব নিয়ে কেন গ্রামের এই ওলামায়ে কেরাম এত মসজিদ কেন চালায়? আপনারা যেরকম অন্য কাজ করেন, তারা এরকম অন্য কাজ করতে পারে না? অবশ্যই পারে, কিন্তু কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এই কোরআন হাদিস থেকে প্রচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি সমাজের মধ্যে এগুলো প্রচার না করো, কারণ নবী আর কোনোদিন আসবে না, তোমাদের অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। যতটুকু আছে অতটুকুর প্রতি যদি সন্তুষ্ট থেকে তুমি যদি পরিচালনা করার চেষ্টা করো, আমি রব্বুল আলামিন তোমাকে ওর ভিতরই বরকত দান করব। এই চিন্তা ভাবনা করে আপনারা যাতে ক্ষতির মধ্যে চলে না যান, জাহান্নামের দিকে অগ্রসর না হন, এই কারণে আলেম সমাজ আজকে আপনাদের এই দায়িত্ব নিয়ে এই মসজিদের মেম্বারগুলিতে বসে আছে। কিন্তু আমরা তাদেরকে গুরুত্ব দিতে চাই না। এই মসজিদ, এই যে সমাজের যে স্তম্ভ, এখানে দায়িত্ব নিতে পারবে কারা? এই মসজিদগুলো পরিচালনা করতে পারবে কারা? এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রান্নাঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, প্রত্যেকটা স্থানে বান্দার চুল থেকে নিয়ে শুরু করে নখ পর্যন্ত সব কিছু পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন বাতিয়ে দিয়েছেন। দিয়েছেন না? বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন কাদের দায়িত্ব দিতে বলেছেন, কারা পরিচালনা করতে পারবে, সে কথাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। কিন্তু সব কিছু আমাদের উল্টা। মসজিদগুলো আজকে আমরা কোরআন ভিত্তিক পরিচালনা করতে পারি না। সমস্ত দূরেই রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন, আসুন কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছে এখান থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যাদেরকে আমাদের ভাষায় বলি কমিটি, কি বলি? কমিটি। কি বলি? কমিটি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, যাই বলি না কেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর ভাষায় হলো দায়িত্বশীল, খাদেম। কি? খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মসজিদের দায়িত্ব কারা নিতে পারবে, কারা মসজিদের খাদেম হতে পারবে, কারা মসজিদ পরিচালনা করতে পারবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত, ভালো করে শুনুন। কয় নম্বর আয়াত? 18 নম্বর আয়াত, 10 নম্বর পারা। কয় নম্বর পারা? 8 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? 9 নম্বর লাইন। কয় নম্বর? এর লাগবে আর দলিল লাগবে? আরও লাগবে? বাড়ি গিয়ে সুন্দর করে চেক করে দেখেন।
এখানে কথা হবে একদম সলিড কোরআন থেকে, ইনশাল্লাহ কারো দল টেনে কথা বলবো না। একটু খেয়াল করার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি জানিয়েছেন যে কারা এই মসজিদগুলোর দায়িত্ব নিতে পারবে। এরপরে আপনারা বিবেচনা করবেন যে মসজিদের দায়িত্বশীল কারা হতে পারবে। আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। সূরা তাওবার 18 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া أقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। আসুন ইরশাদ করতেছি আগে, তারপর আপনাদের ব্যাখ্যা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই, কি বলছেন? আল্লাহর মসজিদ তো আবাদ করে তারাই যারা আল্লাহ ও পরকালে ঈমান এনেছে এবং নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরপরে এরূপ লোকদের সম্পর্কে আশা আছে যে তারা সঠিক পথ অবলম্বন করেছে। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5টা বিষয় দিয়েছে। কয়টা বিষয়? 5টা বিষয়। মসজিদে যারা দায়িত্ব নিতে পারবে, মসজিদে যারা খাদেম হতে পারবে, মসজিদ কারা পরিচালনা করতে পারবে, এটা আমাদের জানার প্রয়োজন আছে না? শুধু দায়িত্ব দিয়ে দিলে হয়ে যাবে? হবে না কিন্তু। ক্ষমতাবান টাকাবান কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে তাকেই দায়িত্ব দিতে হবে, এর বাহিরে কাউকে দায়িত্ব দেওয়ার প্রয়োজন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বাতিয়ে দিয়েছে এর উপরে কি আপনার বুঝ বেশি? বেশি না কিন্তু। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। 1 নম্বরে যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সব অবস্থায় যে আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। কি করবে? স্মরণ রাখবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে। এই বিশ্বাসটা কেমন বিশ্বাস? এমন বিশ্বাস রাখতে হবে যে এই জমিনের মধ্যে আল্লাহই একমাত্র আইনদাতা, আল্লাহই একমাত্র বিধানদাতা, আল্লাহ ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না, এমন বিশ্বাস ভিতরে স্থাপন করতে হবে এবং নিজে সেটা আমল করতে হবে। 1 নম্বর গুণ কি? আল্লাহকে বিশ্বাস করতে হবে। মসজিদে যারা দায়িত্ব নিতে পারবে তাদের মধ্যে 1 নম্বর গুণ থাকতে হবে যে আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে যে আল্লাহই একমাত্র আইনদাতা জমিনে, আল্লাহই বিধানদাতা, তিনি ছাড়া আর কাউকে ক্ষমতার উৎস মানা যাবে না। 1 নম্বর। 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আখিরাতের প্রতি কেমন বিশ্বাস? মানুষের প্রতি জুলুম করতে গেলে মনে পড়ে যাবে যে আমার একদিন হিসাব দিতে হবে, কিয়ামতের একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন বিচারক থাকবেন মহান রব্বুল আলামিন, যেই দিন তিনি থাকবেন কঠোর এবং সবাই তার আসামি হিসেবে তার সামনে দাঁড়িয়ে থাকবে। কাউকে কিঞ্চিত পরিমাণ করুণা করবে না, রহম করবে না, দয়া করবে না। সঠিক বিচার দুনিয়াতে জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করলে সেটার হিসাবও নেবে, জাররা থেকে জাররা ভালো কাজ করলে সেটার হিসাবও নেবে। এমন বিচারকের সামনে দাঁড়িয়ে আমার হিসাব দিতে হবে, এই কথা বিশ্বাস করবে যে জমিনের মধ্যে চলতে পারবে, সেই হতে পারবে মসজিদের দায়িত্বশীল। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস, 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস। আমাদের সমাজে অনেক মসজিদ আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ, মসজিদের সভাপতি সেক্রেটারি 3-4 বছরের মধ্যে বড়লোক হয়ে যায়, লক্ষ লক্ষ টাকা আয় হচ্ছে মসজিদে, কিন্তু মসজিদের কাজ চলতেছে না। এরকম অসংখ্য আছে মসজিদ বাংলাদেশে। তাহলে তারা কি আল্লাহকে বিশ্বাস করলো? তারা কি কিয়ামতের প্রতি বিশ্বাস রাখলো না? এদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। নিরপেক্ষভাবে বিচার করার চেষ্টা করবেন, কাউকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে না কিন্তু। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কেমন? আমি নামাজ পড়লাম, যে জায়গা পারি নামাজ পড়তেছি, এটাই নামাজ কায়েম? নামাজ কিন্তু এটাকে বলা হয় নাই। নামাজ কায়েম অর্থাৎ সর্বপ্রথম নামাজের তাকবীর থেকে নিয়ে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটা জ্ঞান তার প্রথমে অর্জন করতে হবে। কি করতে হবে?
অর্জন করতে হবে এবং ওই জ্ঞান নিজে আমল করতে হবে, নিজের পরিবারকে পরিচালনা করতে হবে, সন্তান, স্ত্রী, ছেলে, মেয়ে সবাইকে এই বিষয় জ্ঞানী করতে হবে। এবং ওই জিনিসটা যখন আমার পরিবারের মধ্যে চালু হয়ে যাবে, তখন আমি যেই মহল্লায় বসবাস করি ওই মহল্লায় দাওয়াত দেওয়া শুরু করতে হবে। মহল্লায় যখন পরিবেশটা সুন্দর হয়ে যাবে তখন শহর অঞ্চলে যেতে হবে। শহরে যখন বিষয়টা পরিবেশ সুন্দর হয়ে যাবে তখন রাষ্ট্র পর্যন্ত এই আইন নিয়ে যেতে হবে, এই বিধান নিয়ে যেতে হবে। এটাকেই বলা হয় নামাজ কায়েম। নামাজ শুধু মসজিদে এসে সিজদা করলে এর নাম নামাজ কায়েম না। নিজে পড়লাম, কাউকে আসার সময় দেখলাম কিন্তু দাওয়াত দিলাম না একবারও যে চলেন ভাই আমরা নামাজ পড়ে আসি। কারণ নামাজের কথা যখনই বলবো সে বলবে তোমারটা তুমি পড়ো, আমারটা আমি পড়বো আনে, এরকম কথা বলে না? এই ভয় আমরা যারা দাওয়াত দিই না তারা আল্লাহর কাছে ঠেকা থেকে যাব। আল্লাহ রাসূল কি কম কষ্ট সহ্য করেছে? আমরা সহ্য করতে পারবো না? যত বড় আঘাত আসুক না কেন, যত বড় কলঙ্ক আমার উপর আসুক না কেন, ইসলামের দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরা যাবে না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা ইসলামের পথে থাকবে, যারা মসজিদকে আবাদ করবে, মসজিদের খেদমত করবে, তাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। যাদের দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিছে তার কি আর কোনো টেনশন থাকে? কিন্তু আমরা সেই খেদমত করতে কি বেখেয়াল, খেদমতের দিকে অগ্রসর হতে চাই না। তাহলে মসজিদের দায়িত্বশীল যারা হতে পারবে তাদের 1 নম্বর গুণ থাকতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বরে নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়তে হবে, পরিবারকে নামাজ পড়াতে হবে, সমাজে নামাজের দাওয়াত দেওয়ার অগ্র অধিকার নিজের সেরকম যোগ্যতা এবং নামাজ দাওয়াত দেওয়ার সাহস নিয়ে চলতে হবে, সেটাকেই বলা হয় নামাজ কায়েম। এবার হলো 4 নম্বর, যাকাত প্রদান করতে হবে। অর্থাৎ তার যদি যাকাত নিসাব পরিমাণ মাল থাকে অবশ্যই তাকে যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে? যাকাত প্রদান করতে হবে। 5 নম্বরে, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এক আল্লাহ ছাড়া কি বলছে? কিন্তু আমাদের সমাজের মানুষ তো ভয় করে, করে না? ইমাম সাহেব চিরদিন থাকবে না আমাদের কাছে, থাকবে? আজকে আসছে কালকে চলে যেতে পারে। মহল্লার মানুষের সাথে আমার বসবাস করতে হবে। আমি মসজিদে দায়িত্বশীল, সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার। ইমাম সাহেবকে ওদিক থেকে যে ধুয়ে যাক ওটা আমার দেখার বিষয় না। ইমাম সাহেবকে আমাকে কণ্ঠসা করে রাখতে হবে। এটা কি ন্যায় বিচার? এটা কি আল্লাহর প্রতি ভয়? আমার এমন আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। যেখানে ন্যায় সেখানেই ন্যায়, যেখানে অন্যায় সেখানেই অন্যায়। সে যত বড় মানুষ হোক না কেন, যত বড় ক্ষমতাবান মানুষ হোক না কেন, এটা আমার দেখার বিষয় নয়। 1 নম্বর কাকে ভয় রাখতে হবে? আল্লাহকে। এই 5টা বিষয় যার মধ্যে থাকবে সেই মসজিদের কমিটি দায়িত্বশীল হতে পারবে। এবার আমরা চিন্তা করে দেখি, আমাদের সমাজের দিকে তাকিয়ে একটু দেখি, আমরা যারা দায়িত্বে বসে আছি, আমরা যাদেরকে দায়িত্বে বসিয়েছি, তারা কি আসলে এই 5টা গুণের অধিকারী? হ্যাঁ, আমাদের সমাজে যারা দায়িত্বশীল আছে অধিকাংশ মসজিদগুলোতেই এই সমস্যা। যাদেরকে আমরা দায়িত্ব বসাই তারা কিন্তু আল্লাহর এই 5টা গুণে গুণান্বিত নেই। কিন্তু যারা দায়িত্বে বসার মতো যোগ্য তাদেরকে আমরা না বসিয়ে তাদের কাছে আমরা রেষারেষি করে আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়ে রেখেছি। এটা আমাদের সমাজের পরিস্থিতি। এটা কি ঠিক? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবথেকে এটা একটা বড় যে জুলুম আছে তার মধ্যে একটা জুলুম হলো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থান থেকে সরিয়ে অযোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো। অর্থাৎ এই চেয়ারের যে যোগ্য তাকে না বসিয়ে অন্য একজন ব্যক্তিকে যদি আপনি এনে ক্ষমতার জোরে, টাকার জোরে, পাওয়ারের জোরে বসিয়ে রাখেন, এটা যেই ব্যক্তি এখানে বসার জন্য যোগ্য তার প্রতি জুলুম হয়ে যাবে। কি হয়ে যাবে? জুলুম হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দিক নির্দেশনা আছে এই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এর বাহিরে গিয়ে কোনো ধরনের কাজ করা যাবে না। 1 নম্বরে কি? আল্লাহর প্রতি বিশ্বাস, যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তাকেই ভয় করতে হবে, অন্য কাউকে ভয় করা যাবে না। 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে, যে আমি এমন কোনো কাজ করব না যেটার হিসাব আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দিতে পারবো না। 3 নম্বরে নামাজ কায়েম করতে হবে।
4 নম্বরে যাকাত প্রদান করতে হবে, 5 নম্বরে আল্লাহকে এমনভাবে ভয় করতে হবে পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে না। পৃথিবীর আর কাউকে ভয় করা যাবে? সে যেই হোক না কেন, তাকে ভয় করার টাইম নাই। ততক্ষণ তাকে আমি মানব যতক্ষণ সে কোরআন হাদিস মতে থাকবে। আমাদের বাংলাদেশে এক আলেম এই কথা বলে জেলে 3টা বছর থেকে আসছিল, এবং আরেকজন আছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ছোট একজন হুজুর, আপনারা দেখতে পারেন ওই ইউটিউবে। তিনি একটা কথা বলছিল যে ওই সরকারকে, আমাদের কোনো সরকারকে ইন্ডিকেট করে বলে নাই, পুরো পৃথিবীতে বলেছে যে ওই সরকারকে, ওই ক্ষমতাবানকে আমি মানব যতক্ষণ তার মধ্যে কোরআন হাদিস ভিত্তিক কথাবার্তা আছে, যতক্ষণ সে কোরআন হাদিস ভিত্তিক কথাবার্তা বলবে, যতক্ষণ সে আল্লাহ রাসূলকে মানবে, ততক্ষণ আমি তাকে মানব। যখনই সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, তখন আর আমি তাকে মানব না। তখন কিছু লোকের গায়ে বেঁধে গিয়েছিল আমাদের সমাজ। এজন্য আমরা একটু ফিরে আসি। এখনও কিছু মানুষ আছে দেখতেছি যারা সেই পূর্বের ইতিহাস নিয়ে, 16 বছরের ইতিহাস নিয়ে পড়ে আছে। ভাই, সেই দিন তো শেষ হয়ে গেছে, আপনি তাদের কথা কেন বুঝতে পারেন না? তারা যে মানুষকে, হাজার হাজার মানুষকে শহীদ করেছে, হাজার হাজার মানুষকে বাংলার জমিন থেকে বিনা কারণে জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, তাদেরকে আমরা কেন এখনও এরকম মায়ার মধ্যে আবদ্ধ করে রেখেছি? তাদের কথা বলতে গেলে আলেমদের প্রতি আপনি ক্ষোভ হয়ে যান। সেই দিন কিন্তু শেষ। সাহস থাকলে সামনে এসে কথা বলবেন, কেউ পিছনে চায়ের দোকানে আড্ডা দিয়ে কোনো লাভ হবে না ইনশাআল্লাহ। যদি মায়ের দুধ খেয়ে থাকেন, যদি প্রকৃত পুরুষ হয়ে থাকেন, সামনে কথা বলার চেষ্টা করবেন সাহস নিয়ে। যদি আপনার দলিল থাকে, দলিল নিয়ে কথা বলবেন, কিন্তু পিছনে সমালোচনা করে কোনো লাভ হবে না। গত সপ্তাহে যে হুজুর এসেছিল সে আলোচনা করেছিল না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, 1 নম্বরে আল্লাহকে বিনা দ্বিধায় মেনে নিতে হবে, ওয়া আতিউর রাসূল, বিনা দ্বিধায় রাসূলকে মেনে নিতে হবে, ওয়া উলিল আমরি মিনকুম, এবং পৃথিবীর জমিনে এখন যারা দাওয়াত দিতেছে তাদেরকে মানতে হবে ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তারা কোরআন হাদিসের ভিতর আছে। বলেছিল? ততক্ষণ ভালো লেগেছিল আমাদের কাছে। যখনই দলের কিছু নোংরামি কথা বলেছিল, কিছু লোক দেখছি পিছনে সমালোচনা করেছে। যখনই নামাজ কায়েমের কথা বলেছিল, পর্দার কথা বলেছিল, কিছু লোকের গায়ে বেঁধে গিয়েছিল। এজন্য আমি আপনাদেরকে, এলাকাবাসীদেরকে জানিয়ে দিতে চাই, এতটুকু জিনিস মনে রাখবেন যে আলেম ছোট হোক বড় হোক, সে যদি কোরআন হাদিস ভিত্তিক কথা বলে, বাংলার জমিনে সেই সময় আর নাই যে আপনি সামনে থেকে মাইক কেড়ে নেবেন। সেই সময় এখন আর আছে? সেই সময় কিন্তু চলে গেছে ইনশাআল্লাহ। এখন আর সেই সুযোগ হবে না। পিছনে সমালোচনা করে কোনো লাভ নেই। সামনে সাহস থাকলে এখন দাঁড়িয়ে আমার একটা কথা ভুল ধরে দেখান যে হুজুর এটার জবাব দেন, সেই সাহস তো নাই। পিছনে গিয়ে চায়ের দোকানে হুজুর এই কথা বলল, আমার দলের নামে বদনাম করেছে। তোমার দল যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে বলে, আমি অবশ্যই তোমার দলের নামে বলবো। যত বড় তোমার নেতা থাকে এসে ঠেকাও। যদি তোমার দল কোরআন হাদিস ভিত্তিক কথা বলে, আমি তাকে সাপোর্ট করব অবশ্যই, সে যেই হোক। এজন্য পিছনে কোনো ধরনের সমালোচনা করে কোনো লাভ নাই। যতটুকু বলতে পারবেন সামনে বলবেন, পিছনে বলে সমাজে ফিতনা সৃষ্টি করবেন না দয়া করে। কারণ ঐক্যের সময় যদি ফিতনা যারা সৃষ্টি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে ধরাও করবে, পাকড়াও করবে। এজন্য যে কথা বলতেছিলাম, মসজিদগুলো আমাদের যেভাবে আবাদ করতে হবে, মসজিদগুলো যেভাবে পরিচালনা করতে হবে, যাদেরকে দিয়ে মসজিদগুলো পরিচালনা করতে হবে, তাদের মধ্যে কয়টা গুণ থাকতে হবে? 5টা গুণ। যদি এই গুণগুলো না থাকে, তাহলে তাদেরকে বুঝাতে হবে, এই গুণের মধ্যে আনতে হবে। কিন্তু যদি গুণের মধ্যে না আসতে চায়, তাহলে মসজিদ কমিটি থেকে তাদেরকে বের করে দিতে হবে। এর বাহিরে কোনো অপশন নাই। এটাই দায়িত্ব। কথাগুলো একটু কঠোর হয়ে যাচ্ছে, তাই না? কঠোর হইলেও করার কিছু নাই। কথাকার আমি খালি মুখ থেকে বের করতেছি, কোরআনের কথা সরাসরি আপনি বাড়িতে গিয়ে দেখেন, সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। দায়িত্ব যারা পালন করবে, অবশ্যই দায়িত্বর মতো পালন করতে হবে। তাকওয়া মানে কি? এবং আরেকটা জিনিস আছে, আল্লাহকে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে তাকে প্রেরণ করেছে, যেখানে যেই দায়িত্বে যাকে বসিয়েছে, ওই দায়িত্ব সুন্দরভাবে আদায় করতে হবে। সেটা যেই হোক, সামান্য থেকে সামান্য দায়িত্ব হোক। আমাকে আপনারা এই দায়িত্ব বসিয়েছেন, আমার যতটুকু দায়িত্ব আছে আমার পালন করতে হবে বাধ্যতামূলক, আর না আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আপনি একটা অফিসে চাকরি করেন, ওখানে যতটুকু আপনাকে ম্যানেজার দায়িত্ব দিয়েছে অতটুকু অবশ্যই পালন করতে হবে।
মসজিদ কমিটিতে যারা থাকবে তাদের যতটুকু দায়িত্ব অবশ্যই পালন করতে হবে, গাফেলাতি করলে হবে না। যদি সে না পারে তাহলে স্বেচ্ছায় বিদায় নিতে হবে, কিন্তু মসজিদ নিয়ে কোনো খেলতামাশা করা যাবে না। এজন্য দায়িত্বের বিষয়ে কোনো ধরনের অবহেলা করা যাবে না, এবং এই 5টা গুণে যদি সে গুণান্বিত না হয় তাহলে তাকে স্বেচ্ছায় বিদায় নেওয়াই ভালো। আবার একটু শুনি, 1 নম্বর কি ছিল? আল্লাহকে ভয় করা, 2 নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস, 3 নম্বরে নামাজ কায়েম, 4 নম্বরে যাকাত প্রদান, 5 নম্বরে একমাত্র আল্লাহকে ভয় করব, পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করা যাবে না।